السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله অধ্যকার মাহফিলে মোহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিস আল্লাহওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে কিছুক্ষণ পরে সূর্য ডোবার মুহূর্ত দোয়া কবুল হওয়ার মুহূর্তের আগ মুহূর্তে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি আমার গোলামির জন্য। পৃথিবীতে অসংখ্য মাখলুক আল্লাহ বানাইছেন। কত মাখলুক বানিয়েছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মতো আরো 40,000 জগৎ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই আওয়াজ সুবহানাল্লাহ সবাই জবান করে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মতো আরো কতগুলো জগৎ বানাইছেন? 40,000। প্রতিটা জগতের মধ্যে আল্লাহ তাআলা বসবাস করার উপযোগী পর্যাপ্ত পরিমাণে মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই সমস্ত মাখলুকদের মধ্য থেকে আল্লাহ তাআলা
দুটি জাতিকে আল্লাহ পাকের গোলামের জন্য বানিয়েছেন। এক হলো জিন জাতি, আর এক হলো মানব জাতি। মানব জাতিকে আল্লাহ তাআলা আবার দাসত্বের জন্য বানানোর পরেও আলাদা ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সবচেয়ে সম্মানিত করে তৈরি করেছি। এই মানুষের সম্মান সবচেয়ে বেশি, জিন জাতির চেয়েও মানুষের সম্মান, ফেরেশতার চেয়েও মানুষের সম্মান। ফেরেশতার চেয়ে মানুষের সম্মান কেন? ফেরেশতা তো গুনাহ করে না, করে নাকি? কথা বলে না কেন? ফেরেশতারা গুনাহ করে না, ফেরেশতাদের গুনাহ নাই। তাদের গুনাহ করার মতো শারীরিক শক্তি দেওয়া হয় না, গুনাহ করার মতো মগজ দিয়ে তৈরি করা হয়নি। বরঞ্চ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন ভাবে তৈরি করছেন, আল্লাহ তাআলা যাকে যে আদেশ দিয়ে রাখছেন সে সেই আদেশ মৃত্যু পর্যন্ত পালন করছে, কিয়ামত পর্যন্ত। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছেন দাঁড়িয়ে থাকার জন্য, সে কিয়ামত পর্যন্তই দাঁড়িয়ে থাকবে। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেছেন রুকু অবস্থায় থাকার জন্য, তারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেছেন সাজদা অবস্থায় থাকার জন্য, কিয়ামত পর্যন্ত তারা সাজদা অবস্থায় থাকবে। আবার কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা এক এক ফেরেশতাকে এক দায়িত্ব দিয়ে পাঠাইছেন, এক এক ফেরেশতাকে এক এক দায়িত্ব দিয়ে পাঠাইছেন। অথচ দেখেন ফেরেশতারা তাদের দায়িত্ব ঠিকই পালন করতেছে, কিন্তু আল্লাহ তাআলা যে ফেরেশতাকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন সেই দায়িত্ব ছাড়া অন্য কোন দায়িত্বে মনোযোগ দিবে সেই সুযোগ ফেরেশতাদের দেওয়া হয়নি। যদিও ফেরেশতারা মানুষের চেয়ে শক্তিশালী, ফেরেশতারা যখন হাঁটেন আসমান, এত মোটা আসমান, এত মজবুত আসমান, ফেরেশতাদের ঘাড়ে আসমান চরমর চরমর করে আওয়াজ করে। আমি সুবহানাল্লাহর আওয়াজ ভালো পাই না, এইরকম অমনোযোগী শ্রোতা নিয়ে কথা বলা যায় না। সুবহানাল্লাহ ধাক্কায় ধাক্কায় বলা লাগবে, তাহলে হবে? ভাই নিচের দিকে কেন মাথা, আমার দিকে তাকান, এদিকে। এখন এদিকে তাকানোটা হলো আদব, নিচের দিকে তাকায় থাকার মধ্যে আদব না। আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অমনোযোগী বলি নাই, কথাটা হলো মনোযোগ আছে ঠিকই, কিন্তু মুখ বন্ধ করে থাকা মনোযোগ। মনোযোগ না থাকলে তো আর এখন করতেন না। মনোযোগ অবশ্যই আছে, কিন্তু এই যে আওয়াজ ভালো নাই। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, জবান করে আরেকবার ভালো করে সুবহানাল্লাহ। এবার সকলে মিলে আলহামদুলিল্লাহ। এখনো সবাই বলে না, কিছু মানুষ মুখ যে বন্ধ করছে, কিয়ামতের আগে আর খোলার নিয়ত নাই। সবাই মিলে আলহামদুলিল্লাহ। এবার সকলে মিলে আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার। আওয়াজটা এভাবে দিবেন, অসুবিধা আছে? আবার আসতে বলে, অসুবিধা আছে? আসরের নামাজের পরে এখনই যদি তেনায় যান, রাত 11টায় যারা উঠানো হবে তখন কি করবে? তখন তো আপনার খুঁজেই পাওয়া যাবে না। ভাইরা, ফেরেশতারা মানুষদের চেয়ে যদি অনেক শক্তিশালী। কত শক্তি? আল্লাহ তাআলা এই যে বৃষ্টি দেন, বৃষ্টি হলো না 2 দিন আগে, আজকে তো হচ্ছে নাকি? এই বৃষ্টি, টোটাল বৃষ্টি একজন ফেরেশতার নিয়ন্ত্রণে। আবার আসতে বলে সুবহানাল্লাহ। টোটাল বৃষ্টি একজনের নিয়ন্ত্রণে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, তার নেতৃত্বে আবার ফেরেশতা আছে। মানুষদের জান কবজ করার দায়িত্ব এক ফেরেশতার নিয়ন্ত্রণে।
কে? আজরাইল আলাইহিস সালাম। এভাবে করে করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বড় শক্তিশালী করে তৈরি করছেন। এমন ফেরেশতা আল্লাহ বানাইছেন, মুফাসসিরিনগণ বলেন সবচেয়ে ছোট যে ফেরেশতা, সব থেকে ছোট যে ফেরেশতা, এই ফেরেশতা এত বড় যে পুরো পৃথিবীর পানি যদি ওই ফেরেশতার মাথার উপরে পাত্র ছাড়া ঢালা হয়, আপনার আমার মাথায় পাত্র ছাড়া কতটুকু পানি নিতে পারবে? 1 কেজি? হ্যাঁ, আধা কেজি হবে? সরিষার তেল দেওয়ার সময় একটুখানি হাতের তালুতে নেই, তাও চারিদিক দিয়ে বেয়ে পড়ে যায়। কথা বলেন না? ওই যে উনি ঘুমাইতেছে, এদিকে থাকে। এই ছোট ফেরেশতা যাকে আল্লাহ বানাইছেন, এই ফেরেশতার মাথায় যদি পাত্র ছাড়া পুরো পৃথিবীর পানি ঢেলে দেওয়া হয়, তো মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন এত বড় ফেরেশতা যে তাদের মাথা থেকে একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। এবার চিন্তা করেন তো কত বড় করে আল্লাহ বানাইছেন ফেরেশতা। আশ্চর্যের ব্যাপার হলো এত বড় শক্তিশালী ফেরেশতাকে আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য বানাইছেন। এই যে আমরা মানুষ, যাদের বয়স এখানে 20 বছর, 25 বছর আগে আপনার অস্তিত্ব জমিনে ছিল না, যাদের বয়স 40, 45 বছর আগে আপনার অস্তিত্ব পৃথিবীতে ছিল না, যাদের বয়স 50-60 বছর, দেখেন আপনার জন্মের 5-10 বছর আগে আপনার অস্তিত্ব জমিনে ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনার আমার মা এবং বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি যখন আপনার আমার মায়ের গর্ভে ঢুকে গেছে, তখন থেকে আল্লাহ তাআলা ওই নাপাক পানিটুকু পাহারা দেওয়ার জন্য 2 শিফটে 70,000 করে 1,40,000 ফেরেশতা নির্ধারণ করে রাখছে। মৃত্যু পর্যন্ত এরা পাহারা দিতেছে। এক এক শিফটে কতজন বলেন না? 70,000 ফেরেশতা। আপনি আমি তাকিয়ে দেখতেছি, যেই বন্যা, কি যেন বন্যাটার নাম দিলে, নাম তো আয়লা, নার্গিস, সিডর, এরপরে যেন কি দিল, বিলকিস, কত কিছু, এগুলো নাম শেষ পর্যন্ত এসে নাম পাইলাম সিতরাং। আগের নামগুলোতে একটু মুসলমানের গন্ধ ছিল, এখন সব ওই অং ফং সং ওদিকে দেখেছি। বুঝেন তো কথা? বুঝেন না? বুঝেন তো কোন দিকে যায়? বন্যা স্কেল মুসলমান হয় না, আগের বন্যারা মুসলমান আছে। হ্যাঁ, ভালো কথা বলছি, ইয়াহুদি হয়ে গেছে। এই যে আমরা দেখি বন্যার মধ্যে গাছ একটা পড়লো, 2 ফিট বা 3 ফিটের জন্য আপনি বেঁচে গেছেন, এমন হয় কি হয় না? কখন আপনি আমি তো তাকায় দেখতেছি আমি বেঁচে গেছি, কিন্তু না, আল্লাহ তাআলা আমাকে তার ফেরেশতার মাধ্যমে বাঁচাইছেন। হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আল্লাহর এক বান্দা নদীর পাড় দিয়ে হেঁটে যায়। কোথা দিয়ে? নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তাকায় দেখতেছে একটা বিচ্ছ, কি বলে এটা, বিচ্ছু করে, কি বললে চিনে নেই, বিচ্ছা। এটা নদীর পাড়ের দিকে খুব দ্রুত হাইটা হাইটা আসতেছে। বিচ্ছা হাঁটতে বুঝেন না? আইসাই লাফ দিয়া একটা কসুরি ফানার উপরে উঠছে। টগর যেটা বলে, টগর চিনেন তো? টগরের উপরে লাফ দিয়ে উঠছে। তো উঠলে পরে আল্লাহর বান্দার কৌতূহল জাগলো, এটা এত দ্রুত হাইটা আইসা লাফ দিয়ে কেন টগরের উপরে উঠছে, কারণটা দেখার জন্য আল্লাহর বান্দা
আলাদা একটা নৌকা নিয়ে এই টগরের পিছনে ছোটা শুরু করছে। দেখতেছে টগরটা ঢেউয়ের খালে তালে 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 নদীর এই পার থেকে ওই পার চলে গেছে। নদী এই পার থেকে ওই পারে গেছে। নদীর ওই পারে গেলে পরে বিচ্ছাটা লাফ দিয়ে নেমে গেছে, আবার দ্রুত হাঁটা শুরু করছে। আল্লাহর বান্দা হাঁটা শুরু করছে। হাঁটতে 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 দূর থেকে তাকায় দেখে বাগানের দিকে বিচ্ছা রওনা করছে। সেও পিছনে পিছনে দেখতেছে যে করেটা কি কারবার, দেখতে হবে। গিয়ে দেখতেছে একজন যুবক ঘুমায়, রাখা বকরি চড়াইতেছে চারিদিক। রাখাল কাপড় একটা বিছায় ঘুমাইতেছে। সাপ একটা, পাহাড়িয়া সাপ, জঙ্গলার সাপ, বিষাক্ত সাপ যুবকের মাথার কাছে ফনা ধরে আছে, এক্ষুনি ছবল মারবে অবস্থা। আল্লাহর বান্দা চিন্তা করেন ছবল মারলেই তো যুবক শেষ। যুবকের ডাক দিয়া উঠানোর সময় পাবো না। নিচের দিকে তাকায় একটা পাথর নিছেন, যে পাথরটা সাপের গায়ে মারবে। পাথরটা নিচের থেকে উঠায় তাকায় দেখতেছে বিচ্ছুটা লাফ দিয়ে সাপের মাথার উপর এটা কামড় করেছে। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, বিচ্ছু যদি সাপকে কামড় দেয়, সাপ চিরজীবনের জন্য প্যারালাইজড হয়ে যায়। বিচ্ছাটা কামড় দিলে সাপ তাৎক্ষণিক ভাবে জমিনে ওই অবস্থায় লুটায় বসে। যুবক দিব্যে আরামে ঘুমাইতেছে, চরম আরামে ঘুমাইতেছে। আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, এটাই তো মালিকের কুদরত। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমি তোর দিলের মধ্যে আছি, তোর অন্তরের মধ্যে আছি, তোর মধ্যে আছি, তুই তাকায় দেখো না। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোকে কুদরতি হাত দিয়ে হেফাজত করি। বান্দা তুই তাকায় 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 দেখো না। কারণ বান্দা দেখার মতো চোখ নাই, দেখার মতো সেই কান নাই, শোনার মতো সেই কান নাই, অন্তর দিয়ে অনুধাবন করার মতো ব্রেইন নাই। জানোয়ারের মতো চোখ আছে, আমাদেরও চোখ আছে। স্বাভাবিক নজর দিয়ে আমরা চোখ দিয়ে দেখি, কিন্তু মালিকের কুদরত নিয়ে গবেষণা করি না। অন্যান্য পশু প্রাণীও কান আছে, আমাদেরও কান আছে। পশু প্রাণীও আওয়াজ শুনে, আমরাও আওয়াজ শুনি, কিন্তু আল্লাহর কোরআন শুনে শুনে অনুধাবন করি না। পশু প্রাণীও তাদের কলিজা আছে, আমাদের কলিজা আছে, তাদেরও হাড় আছে, আমাদেরও হাড় আছে, কিন্তু পশু প্রাণীর হাড়ের মধ্যে কোনদিন আল্লাহর কোরআন ঢুকবে না, নবীর সুন্নাহ ঢুকবে না। ঠিক আপনার আমার কলিজাটা হাড় যেন এমন খারাপ হয়ে গেল, আপনার আমার এই কলব দিয়ে হাড় দিয়ে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে পারি না। 24টা ঘন্টা মালিক আপনাকে আমাকে দিয়ে হেফাজত করেন, কেন আমরা অনুধাবন করতে পারি না? কারণটা কি? ওই চোখ আমাদের নাই, কান আমাদের নাই, অন্তর আমাদের নাই, জন্মসূত্রে এই চোখ আসে না। এই চোখটা মেহনত করলে 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 পরিবর্তন হয়। কথা বলেন ঠিক? এই কান মেহনত করলে পরিবর্তন হয়, কারণ চোখটা আল্লাহ তাআলা এমন করে বানাইছে, যদি চাও এটা দিয়ে গুনাহের দিকেও তাকাইতে পারো, যদি চাও এটা দিয়ে সওয়াবের দিকেও তাকাইতে পারো, যদি চাও চোখ দিয়ে সারা রাত ধরে ধরে তুমি সারা রাত ধরে ধরে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো। আবার যদি চাও এই চোখ দিয়ে সারা রাত গুনাহের কাজও করতে পারো। কান আল্লাহ তাআলা দিয়েছেন, হেডফোন কানের মধ্যে লাগাইয়া সারাটা রাত আল্লাহর কালাম শুনতে পারো। আবার যদি চাও কানের মধ্যে হেডফোন লাগাইয়া গুনাহের কাজও শুনতে পারো, গান বাজনাও শুনতে পারো। কথা বলেন না কেন? গাছ একটা দেখছো মিয়া,
অন্যান্য পশু প্রাণী দেখছ, তাকায় তাকায় তুমি মালিকের কুদরতের কথাও চিন্তা করতে পারো। অন্যান্য মহিলা দেখেছ, যাদেরকে দেখা যায় এমন একজন মহিলা দিয়ে নজর তাদের হেফাজত কইরা সওয়াব অর্জন করতে পারো। আবার তুমি মহিলার দিকে তাকায় চাইলে গুনাহ করতে পারো। আমার মালিকের সুযোগ দিয়েছেন, তবে চোখটা কন্ট্রোল করা লাগবে, কান কন্ট্রোল করতে হবে, অন্তর কন্ট্রোল করা লাগবে। ব্রেক ছাড়া গাড়ি কিন্তু বেশিক্ষণ চলতে পারে না। যেই গাড়ির ব্রেক ভালো নাই সেই গাড়ির স্পিড উঠাতে হয় না। যেই গাড়ির স্পিড যত ভালো সেই গাড়ির ব্রেক তত ভালো থাকতে হয়। ব্রেক শু যদি কিছুদিন পরে পরে নষ্ট হয়ে যায়, নতুন করে আবার পরিবর্তন করা লাগে। চোখটা যদি ভালো বানাতে হয়, হাত যদি ভালো বানাতে হয়, পা যদি ভালো বানাতে হয়, অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালো বানাতে হয়, জন্মসূত্রে এটা হয় না। বরং আল্লাহ তাআলা দুনিয়ায় যাওয়ার পরে হক্কানি একজন পীর মাশায়েখের নেতৃত্বে ঈশা, হক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে থাইকা, আল্লাহর বান্দাদের নেতৃত্বে থাইকা, নেককার ইমামদারদের নেতৃত্বে থাইকা চোখটাকে মালিকের চোখের মতো, যেই চোখ আমার মালিকের চাহিদা অনুযায়ী দেখবে, যে হাত আমার মালিকের চাহিদা অনুযায়ী ধরবে, যেই প্রাণ আমার মালিকের চাহিদা অনুযায়ী কল্পনা করবে, এমন চোখ বানায় ফেলতে হয়। সাধারণ ভাবে হয় না, হক্কানি একজন আলেমের নেতৃত্বে আসতে হয়, ঠিক না? একই আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় বলে ওয়ালিয়াম মুরশিদা, এমন একজন অভিভাবক, যে অভিভাবক তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে। আরবি ভাষায় আরব দেশে প্রচলিত আছে শায়েখ নামে, বাংলাদেশে প্রচলিত আছে পীর নামের শব্দটা পারসি। একদল আহাম্মক বলে, হুজুর সারা কোরআন পড়ে কোথাও পীর পাই নাই। আমিও তাদেরকে বলি, ভাই আমিও তো সারা কোরআন পড়ে কোথাও নামাজ শব্দ পাই নাই, আমিও তো সারা কোরআন পড়ে কোথাও রোজা শব্দ পাই নাই। আছে নাকি? কথা বলেন না। আছে সারা কোরআনে নামাজ শব্দ আছে, সালাত শব্দ আছে, কথা বলেন না। এই পীর শব্দটা তো ফারসি শব্দ, এটা আপনি কেন আরবিতে চান? এইটার যে আরবি যা হবে এটা আছে কিনা কোরআনে? আল্লাহ আপনি খুঁজা খুঁজা দেখেন। চোখ থাকতে যদি কেউ অন্ধ নিজের দাবি করে, না ঘুমায়ও যদি কেউ ঘুমের ভান ধরে, ওরে পিটায়া জাগ্রত করা যায় না, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের জরুরি একজন হাক্কানি ব্যক্তিত্ব, হাক্কানি বুজুর্গ, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, কোরআনওয়ালা, যিনি কোরআন সুন্নাহ ভালো বুঝে, এমন একজন মানুষের নেতৃত্বে ঈশা নিজের ইলম ও কালাম অনুযায়ী তার সাথে পরামর্শ করে 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 জীবন তারে পরিচালনা করা। আবার ঝামেলা আছে এখানে, একদল পিঠটা আছে এলাকায় আমাদের কাছে মুরিদ হইলে জান্নাতে ধাক্কা পড়ানো, কথা বল না কেন? নাউযুবিল্লাহ, ফরমালিন মিশায় রাখছেন, জোরে চিল্লায় নাউযুবিল্লাহ। পীরের কাছে মুরিদ হইলে জান্নাতে যাওয়া যায়? কথা বলেন না কেন? পীরের কাজ কি জান্নাতে পাঠানো? না, পীরের কাজ হলো মানুষকে জান্নাতের রাস্তা স্পষ্ট করে দেখায় দেওয়া। এটা রাস্তা জান্নাতের, এটা রাস্তা জাহান্নামের। রাস্তা কোনটায় চলবা তুমি নিজে সিলেক্ট করো। কি কথা বুঝেন নাই? এখন একদল আছে পীর নাম শুনলেই চান্দি করো, নাই কোরআনে পীর নাই। আরেক দল তো আমার আছে পীর মানে খোদা, পীর মানে রাসূল, পীর মানে সব। এখনো জোরে পাওয়ার বাড়াইতে বলে, পাওয়ার বাড়বে কখন? বয়ান শেষ হইলে। দুই দল ভাজা, পীর বলেন, মুর্শিদ বলেন, হক্কানি আলেম বলেন, শেখ বলেন, মুরব্বী বলেন, এদের কাজ হলো মানুষকে গুনাহের রাস্তা দেখায় দেওয়া, আবার কি বলে সাবের রাস্তাও দেখায় দেওয়া, জান্নাতের রাস্তাও দেখায় দেওয়া, জাহান্নামের রাস্তাও দেখায় দেওয়া। চলার দায়িত্ব তোমার, চলার দায়িত্ব কার? এমন কোন পিসাবের মুরিদ যদি কয় মুরিদ হইছে পীরের কাছে আর কিচ্ছু লাগবে না, এমনি জানবে কথা মানবেন? হ্যাঁ, ওই এক মুরিদের কথা শুনলাম, পিসাবের কাছে মুরিদ হইছে গিয়া
তো কিয়ামতের দিনে নাকি পীরে আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ আমার মুরিদরা তো অন্যায় করছে অনেক। আল্লাহ কে হ্যাঁ ঠিকই তো অন্যায় করছে, শাস্তি আছে। পীরে ঘাড় নিচে নামায় দিয়ে আল্লাহ দে দুইটা ঘাড়, বুঝলেন নাই, দুইটা ঘাড়ে দাও। পীরে নামায় তা আল্লাহ ঘাড়ে দিতে ব্যস্ত থাকবে, ডাইন হাত দিয়ে ইশারা করে মুরিদ করে গুলো তোরা দাঁড়াও। আল্লাহ পীরের ঘাড়ে দিতেছে, আল্লাহ খুব ব্যস্ত। এই ফাঁকে মুরিদরা চিন্তা করেন কায়দা, এগুলোর না পিঠায় ভাত খাওয়া যায় নিয়ে বিসমিল্লাহ সারা বিনা বলো ভণ্ডদের কারণে হাক্কানি পীর মাত্র একদিন এখন ঝামেলা তখন না কেন ঠিক না বেঠি। শোনো মুসলমান, এই জন্য সাবধান হওয়া লাগবে, হক কোনটা ওইটাও চিনা লাগবে। দই আর চুন রে এক মনে করলে তো ভেজাল লাগাই লাগবে। সাদা দই টক দই ওটার কালারও যা, চুনের কালারও কথা পায় না। এখন কোন আহম্মক যদি গিয়ে চুন ধরে খাওয়া শুরু করে, কার জন্য খাওয়া পেট শুদ্ধ জইলে পুড়ে খায়। আর দই খাইলে কলিজা ঠান্ডা, বুঝার দরকার আছে, বুঝার দরকার আছে। আমি প্রায় আলোচনায় বলি বাংলাদেশের দুই বিভাগে পীর বেশি, চট্টগ্রাম বিভাগ আর বরিশাল বিভাগ। চট্টগ্রামে ভণ্ডের পরিমাণ বেশি, আলহামদুলিল্লাহ বরিশালে হকের পরিমাণ বেশি। খুশি না বেজা? আবার বাড়ির কাছের পীর হইলে আবার অনেকে মানতেছে না, আছে না ওই হুজুর কই যেমন একটা কথা থাকে না, দিন দেখছিলেন একটা। আমি আবার এই কথাটাকে অতটা মূল্যায়ন এই জন্য করি না, কারণ আমার নবীকেই তো বলছে। কথা বলেন আমার নবীকে নিয়ে কোনো কথা বলা চলে? কথা পায় না। আরে ভাই, আমাকে নিয়ে আপনি কথা বলতে পারেন, আমার বাবাকে নিয়ে কথা বলতে পারেন, আমার পীরকে নিয়ে কথা বলতে পারেন, আমার উস্তাদকে নিয়ে কথা বলতে পারেন, নবীকে নিয়ে কথা বলা চলে? মক্কার কাফিররা তো আমার নবীর নিয়ে কথা বলছে। আবু তালেব 12 শতবার গিয়েছে আমার নবী আবু তালেবের কাছে দাওয়াত নিয়ে, তাদের কালিমা পড়েন। আবু তালেব এই ইয়েতিম একটা পোলা, বাপ নাই, জন্মের 6 মাসের মাথায় মা মারা গেছে, এই পোলাটার হাতে হাত দিয়ে কালিমা পড়া মুসলমান হওয়া লাগবে, নিজের দাও ছাড়া লাগবে, 1 লাখ চিকিৎসা। আপনাদের এলাকায় এমন বুঝে পাবেন, দেখবেন আমরা কম বুঝি নাকি, বাপের বয়সী আমরা, দাদার বয়সী আমরা, ফিরুজ এসছে আমার কোরআনের আলোচনা শোনানোর জন্য না, এটা পরিবর্তন করেন, এই মেজাজ আর কাজ পরিবর্তন করেন। আল্লাহ তাআলা যোগ্যতা সবাইকে দেন না, কথা বলেন না। যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই যোগ্যতা আল্লাহ তাআলা দান করেন। সোনারগাঁও হুজুর তাকে খেলাফত দিয়ে গেছেন। আমার জানা মতে আল্লামা নুরুল হুদা ফায়েজি সাহেব হুজুর, কাঠিপাড়ার হুজুর খেলাফত দিয়ে গেছেন। হরিণে ভুলিয়ার বিশ্ব হুজুর ধরে খেলাফত দিচ্ছেন। যোগ্যতা সম্পূর্ণ না হইলে তো হইতো না, কথা বল না। কত মানুষ আছে খালি ঘুরে খেলাফতের লেগে, পায় না তো, ঠিক না ঠিক? আবার যারা যারা খেলাফত দিচ্ছে এরা আবার যেমন তেমন ভিড় না। কাঠিপাড়ার বিশ্ব হুজুরের নাম শুনছেন তো, ওখানে আমিরুল মুজাহিদিনের স্বাক্ষর পর্যন্ত আছে। এখন আপনি যদি কনে আমার বাড়ির লোক, মূল্যায়ন কম, কি কথা বলেন? আজ থেকে 10 বছর আগে এই জায়গায় হোক না আসরের পরে, হোক না এই কয়জন মানুষ, আসরের পরে এই কয়জন মানুষ, মিয়া 10 বছর আগে মূল মাহফিলে এই কয়জন মানুষ পেয়েছেন না? এটা তো বুঝার দরকার আছে যে একজন হাক্কানি ব্যক্তির মেহনতের একটু ফসল, ঠিক না বেঠে বলে? আমি তো মনে করি এখন যদি আসরের পরে এই পরিমাণ লোক হয়, আগামী 10 বছরের পরে আসরের পরে এখানে 10,000 লোক হবে ইনশাআল্লাহ। এই মসজিদ আপনাদের, প্রতিষ্ঠান আপনাদের, ব্যক্তি আপনাদের, কি কথা বলেন না কেন? ওনার বাবা যিনি আমার বাবার উস্তাদ
স্যার আমার বাবার উস্তাদ, আমি এই জন্য বলছি স্যার আমি চেয়ারে বসবো না, আপনি না বললেন, আমারে আদেশ করছে না তুমি ওইটাতেই বসো। এখন চিন্তা করলাম আলামরু ফাওকাল আদব, হুকুম দিলে সেখানে আদব থাকে না, এই জন্য বসলাম। আমার বাপের উস্তাদ, আমার বাপের মামারও উস্তাদ, বিহারি হুজুরের ছেলেরও উস্তাদ। আল্লাহ হায়াত বাড়িয়ে দিকে আমিন বলেন। এই জায়গাটাকে আল্লাহ দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করো, চিল্লায় জোরে বলেন আমিন। কিছু মানুষ আছে এদের চান্দি গরম হবে, আবার কিছু লোক বলবে হ্যাঁ দাওয়াত দিয়ে আনছে তো গুণগান গাইছে। আমি আজাদির ব্যাপারে যারা জানে তারা ভালো করে জানে, আমি কাউকে পাম্পকে দিয়ে চলার লোক না। বাস্তবতা যতটুকু ততটুকু বলবো, যার গুণ যতটুকু ততটুকু বলবো, যার দোষ যতটুকু ততটুকু বলি। কথাটা বুঝাইতে পারলাম? বাইরা আল্লাহ তাআলা বান্দাকে এমন করে করে হেফাজত করেন, আমরা চোখ দিয়ে দেখি না কেন? আমাদের সেই চোখ নাই। আমরা কান দিয়ে শুনি না কেন? আমাদের সেই কান নাই। শোনেন, পশুরও কান আছে, পশুরও চোখ আছে, পশুর ব্রেইন মগজ আছে, কিন্তু পশুর মগজ দিয়ে কাজ হয় না, পশুর কান দিয়ে কাজ হয় না। কথা বলেন না? জবান দিয়ে কাজ হয় না, আপনার আমার জবান দিয়ে কাজ হয়, কাজ হয়, কাজ হয়। চিল্লায় বলো ঠিক কিনা? আমার মালিক কয় রে বান্দা, আমি তোর জন্মের থেকে 70,000 ফেরেশতা, 2 শিফটে 1,40,000 ফেরেশতা দিয়ে পাহারা দিছি। কি মনে করেন আপনি? আল্লাহ তাআলা বান্দাকে পাহারা দিতেছেন কখন থেকে? কখন থেকে? যখন জন্ম থেকে না, জন্মেরও আগে। একটা ফোঁটা নাপাক পানি যখন মায়ের গর্ভে ঢুকছে তখন থেকে 70,000 ফেরেশতা লাগায় রাখছেন। আল্লাহু আকবার। 40 দিন করে করে পরিবর্তন হয়, 40 দিন করে করে পরিবর্তন হয়। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা সন্তান এখন দুনিয়া আগমন করবেন। আল্লাহ তাআলা মায়ের শরীরের মধ্যে আলাদা পরিবর্তন এনে দিয়েছেন। আমার মালিক ভালো করে জানে এই বান্দাটার পাকস্থলী বড় দুর্বল। এই বান্দা যদি দুনিয়ার কোন মোটা খাবার খায়, দুনিয়ার কোন শক্ত খাবার খায়, বান্দা অসুস্থ হয়ে যাবে। এ বান্দা অসুস্থ হয়ে যাবে, বান্দা ঠিক মতো দিনের পথে চলতে পারবে না, সুস্থ থাকবে না। জন্মের মুহূর্তে আমার আল্লাহ তাআলা মায়ের শরীরের মধ্যে এমন খাবার দিয়েছেন, যে খাবারটা বেশি ঠান্ডা নয়, যেই খাবারটা বেশি গরম নয়, যেই খাবারটা বেশি শক্ত নয়, যেই খাবারটা বেশি নরম নয়, যেই খাবারটা বেশি পাতলা না, যেই খাবারটা বেশি ঘন না। চমৎকার এক খাবার। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোরে একদিন 2 দিন না, টানা 2 বছরে খানা খাওয়াইয়া খাওয়াইয়া আমি আল্লাহ তাআলা তোরে বড় তৈরি করলাম। হে বান্দা, জন্মের সময় আমি তোরে দাঁত দিলাম না, কেন তোরে মাড়ি দিলাম? দাঁত কেন দিলাম না? দাঁত দিলেই তুই শক্ত শক্ত খাবার খাইতে চাইবি। হে বান্দা, তোর পাকস্থলী বড় দুর্বল। এই মুহূর্তে যদি 12 শক্ত খাবার খাইতে যাও, পাকস্থলীতে গ্রহণ করার মতো যোগ্যতা এখনো তোমার হয় নাই। আস্তে আস্তে করে বয়স হবে, বান্দা বয়স যত পারবে তত তোমার দাঁত আমি আল্লাহ তাআলা একটু একটু করে দেব। 1 বছর 1.5 বছর হয়ে গেল, এইবার মুখের মধ্যে আল্লাহ তাআলা 1টা 2টা করে দাঁত দিয়েছেন। এখন বান্দা মায়ের খানার পাশাপাশি একটু একটু বাইরের খাবার খাইতে পারে। 2, 3, 4 বছর হয়ে যায়, এখন বান্দার মুখের মধ্যে পুরো দাঁত দিয়ে আল্লাহ তাআলা পড়িয়ে দেন। একটু গোশত দিলে বান্দা খাইতে পারে, মুরগির গোশত খাইতে পারে। আস্তে আস্তে করে বয়স যখন 6 বছর 7 বছর হয়ে গেল, আমার মালিক আগের দাঁতগুলো ফালাইয়া নতুন করে আবার মজবুত দাঁত বান্দারে লাগায় দেয়। এখন বান্দা গরুর হাড্ডি খাবি, চাবায় চাবায় তুই খা। কাশির হাড্ডি খাবি, চাবায় চাবায় খা। দুম্বার হাড্ডি গুলো চাবায় চাবায় খা। সব করে দিয়ে দিলাম। বান্দারে, তুই যখন দুর্বল ছিলি, আমি আল্লাহ তোর কাছে দাঁড়িয়েছিলাম। 24টা ঘন্টা আমি আল্লাহ তাআলা তোরে পাহারা দিয়েছি রে বান্দা। আপনি জানেন, একজন ছোট বাচ্চা যখন দুনিয়া ভূমিষ্ঠ হয়, আমি প্রায় বলি মুসলমান, আজকে আপনাদেরকে বলি, বাচ্চা যখন ছোট থাকে তখন মা বাচ্চাকে
বাচ্চাটাকে সাথে নিয়ে ঘুমাইতেছে। একদিন বা 2 দিন বাচ্চাটার বয়স, মায়ের শরীরটা বড় দুর্বল, মা বাচ্চাটাকে ডান পাশে নিয়ে ঘুমাইতেছে। দুর্বল মায়ের শরীর, দুর্বল অবস্থায় মায়ের হাতটা বাচ্চার নাকের মধ্যে পড়ে গেছে। ছোট্ট 1 দিন বা 2 দিনের বাচ্চা নাকের মধ্যে যদি মায়ের হাতটা পড়ে থাকে, বাচ্চার শ্বাস বন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কথা। কিন্তু বান্দা কোনদিন মরে না, বান্দা কোনদিন এভাবে করে মারা যায়নি। কেন জানি? আমার মালিক তাকায় তাকায় বলে, রে বান্দা, তুই যখন মায়ের কোলের পাশে ঘুমাইতেছ, মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গেছে, আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তোর দিকে তাকাইয়াছিলাম। তুই এমন শক্তিশালী নয়, মাকে যে ডাক দিয়ে বলবি, মা, একটু সরাও, শ্বাসটা নিতে বড় কষ্ট হয়। বান্দারে না, তুই পারো না, নিজে হাত দিয়া মায়ের হাতটা সরাইয়া দিবি। বান্দা সেই ক্ষমতা তোর নাই, নিজে একটু সরে যাবে, বান্দার সেই ক্ষমতা তোর নাই। আমি মালিক কিন্তু তাকায় তাকায় দেখি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক ডাকতেই, রে বান্দা, যখন তুই মায়ের গর্ভের মধ্যে, যখন তুই মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গেছে, এদিকে তোর বাবা ঘুমায়, এদিকে তোর মা ঘুমায়, এদিকে আত্মীয় স্বজন ঘুমায়, পাড়া প্রতিবেশী সব ঘুমায়, আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না। আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখি বান্দার নাকের উপরে মায়ের হাতটা পড়ে গেছে, বান্দার শ্বাস বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ তোমারে বাঁচানোর জন্য মায়ের হাতটা আমি নিজে কুদরতি হাত দিয়া ধইরা সরাইয়া দিছি। এগুলো করেছেন কে? পাউটা করে চিল্লায় জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার মালিক বলেন, এত দামি কেন তোর জন্য তৈরি করলাম? রে বান্দা, তোর মাকে দিয়ে আমি হেফাজত করলাম, তোর বাবাকে দিয়ে আমি আল্লাহ তাআলা হেফাজত করলাম। তোরে যেন সাপে কামড়ায় না, এই জন্য তোরে আমি আল্লাহ হেফাজত করি। তোরে যেন বিচ্ছুতে কামড়ায় না, আমি আল্লাহ এই জন্য তোরে হেফাজত করি। তোর উপরে আসমান থেকে ঠান্ডা পড়ে না, আমি আল্লাহ তাআলা তোরে হেফাজত করি। বন্যায় গাছ পড়ে তোর সামনে আর পেছনে, আমি আল্লাহ তাআলা তোরে হেফাজত করি। এর বান্দা, শুধু তাই নয়, নদীর দিকে তাকায় দেখ, কত ধরনের পানির দিকে তাকায় দেখ, কত ধরনের মাছ আমি আল্লাহ তাআলা তোর জন্য বানাইছি। এক এক রকমের মাছের মধ্যে এক এক রকমের স্বাদ। ইলিশ মাছের মধ্যে এক রকমের স্বাদ, শোল মাছের মধ্যে এক এক রকমের স্বাদ। আলাদা আলাদা মাছে আলাদা আলাদা স্বাদ আছে। রে বান্দা, আমি শুধু পানির মধ্যে তোর রিজিক রাখি নাই, আমি আল্লাহ গাছের মধ্যে তোর জন্য রিজিক রাখছি। তাকায় তাকায় দেখ, আমি আল্লাহ এক এক গাছে এক এক রকম ফল দিয়েছি। আমার ফলের মধ্যে কত রকম স্বাদ আমি আল্লাহ তাআলা দিয়েছি। একই আমের মধ্যে এত স্বাদ আমি আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলাম। কাঁচা আমের মধ্যে এক রকমের স্বাদ, আধা পাকা আমের মধ্যে আরেক রকমের স্বাদ, আবার পুরো পাকা আমের মধ্যে আরেক রকমের স্বাদ, ফজলি আমের মধ্যে এক রকমের স্বাদ, ন্যাংরা আমের মধ্যে আরেক রকমের স্বাদ, হিমসাগর আমের মধ্যে আরেক রকমের স্বাদ। আমি আল্লাহ তোর জন্য কত চমৎকার করে বানাইলাম। এ বান্দা, সব তোর জন্য বানাইছি। আমি আল্লাহ তাআলা গরুটার বানাইছি, গরুর দুধ দহন করে করে বাচ্চাদের বান্ধা রেখা চমৎকার করে তুই দুধ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আরাম করে খাও। গরু কোনোদিন আমি আল্লাহর কাছে অভিযোগ করে না, আমি আল্লাহর কাছে বলে না, আমি আল্লাহর কাছে কোনো অনুযোগ করার ক্ষমতা আমি গরুরে দেই নাই। ছাগলের দুধ দহন করে করে বান্দা তুই খাও, ওটের দুধ দহন করে করে বান্দা তুই খাও। আমি আল্লাহ সব দিলাম, সব দিলাম। আবার কখনো বাচ্চাটা আছে, গরু মা গরুটাকে তুই জবাই করে খায়া বলাও, এরে বান্দা সব তোরে দিছি, কেন দিছি জানো?
যখন তুই বড় হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, 20 বছর 25 বছর যুবক হয়ে যাবে, তখন তোর শরীরের শক্তি বাড়বে, তখন তোর কণ্ঠের পাওয়ার বাড়বে, তখন তোর চাহনির পাওয়ার বাড়বে, হাঁটার শক্তি বাড়বে। রে বান্দা, তুই সব শক্তিগুলো একত্রিত করিয়া কপালটাকে জমিনের মধ্যে ঠেকাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় বলবি সুবহান রাব্বিয়াল আ'লা। এ বান্দা, এই সব তোর জন্য হালাল করে দিলাম। কেন হালাল করেছি জানো? তোর মতো শক্তিশালী বান্দা সাজদার মধ্যে পইড়া আল্লাহর কাছে বলবে, ওই সবচেয়ে মহান বড় আল্লাহর জন্য সকল প্রশংসা। রে বান্দা, তুই যখন এই কথাটুকু বলবি, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবি। ওই যে তুই গরুর গোশত খাইছো, আমি আল্লাহ তাআলা হিসাব নেব না। ছাগলের গোশত খাইছো, হিসাব নেব না। দুধ খাইছো, হিসাব নেব না। আরো যত যা যা কিছু করছো, আমি আল্লাহ হিসাব নেব না। কতগুলো পোনা বাচ্চা মাছ ছাইরা বসে আছে, মাঝখান দিয়ে কুসুম মাইরা বড় মাটা মাছটারে নিয়ে আসছো, ওই বাচ্চাগুলো একা 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 দৌড়ায়। আমি আল্লাহ তাআলা এই অভিযোগটাও শুনবো না, কারণ তোর শরীরে শক্তি আসার পরে বান্দা এখন তুই নামাজের মধ্যে দাঁড়াইছো। কিন্তু আমরা বড় কপাল পোড়া, নেমু খারাপ। যখন আমার মালিকের প্রয়োজন ছিল, আমার মালিক তখন তোমার আমার 24 ঘন্টা সার্ভিস দিছে। আজকে তোমার আমার বয়স 20 বছর 25 বছর, এখন তোমার আমার করতাম অন্তরের বড় পাওয়ার, চোখের বড় পাওয়ার, অন্তরের বড় পাওয়ার। যেই দলের কাছে যায় সেই দল তোমাকে আমাকে বড় মূল্যায়ন করে। বিএনপির লোকজন বলে আমাদের কাছে আয়, তোদের একটা ভালো পদ দিয়ে দেব। আওয়ামী লীগের লোকজন বলে আমার কাছে আয়, আমাদের দলে আসলে ভালো একটা পদ দিয়ে দেব। জাতীয় পার্টির লোক বলে আমাদের দলে আয়, ভালো একটা পদ করে দিয়ে দেব। ওদিকে আমার মালিক ডাক দেয়, বান্দা উল্টো রাস্তায় চলিস না রে বান্দা, আমি আল্লাহর রাস্তায় তুই আয়। ওই ফজরের নামাজে আমার মালিক চারিটা দিক অন্ধকার করে দিয়েছেন সন্ধ্যার সময়। রে বান্দা, তুই এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবি। তোর আরামের জন্য সারাদিন বড় কষ্ট করেছ, 6 ঘন্টা তোর ঘুমের ব্যবস্থা করে দিলাম। 6টা ঘন্টা তুই ঘুমাইয়া ঘুমাইয়া আরাম দুনিয়ার মধ্যে কইরা তোর জন্য পুরো দুনিয়াটা নীরব বানাইয়া বানাইলাম। তোর জন্য সূর্যের আলো বন্ধ করে দিলাম। আবার যেন একদম অন্ধকার না থাকে, হালকা করে লাইট জ্বালায় দিলাম। তোর জন্য চাঁদের আলো দিয়ে দিলাম। সারাটা রাত্রে ঘুম পাড়াইয়া ফজরের সময় মুয়াজ্জিন দিয়ে ডাক দি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর বান্দা, আমি আল্লাহর কাছে আয়। ফজরের নামাজে ঘুম থেকে উঠাই আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা লাগা। আবার কাজ বাজ করে নামাজ কমপ্লিট করে দুনিয়ার কাজে লেগে গেছো। আবার দিনের মাঝখান টাইম যখন হয়, আমি আল্লাহ তাআলা আবার আরেকটা বার ডাক দেই, বান্দা আমার কাছে আয়। আবার আসরের সময় ডাক দেই, বান্দা আমার কাছে আয়। মাগরিবের সময় আবার ডাক দেই, বান্দা আমার কাছে আয়। এশার সময় ডাক দেই, বান্দা আমার কাছে আয়। কিন্তু বান্দা বড় নিমুখ হারাম, আল্লাহর কাছে আয় না। আমার মালিক ডাক দেয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। সব পাইয়া বান্দা তারপর আমি আল্লাহর কাছে আসে না। নিজের বড় চালাক মনে করো, বড় চালাক। তুমি চালাক না রে ভাই, না। তুমি আমার কথাটা খেয়াল করে শোনো, তুমি আসলে চালাক না। দুনিয়াকে প্রাধান্য দিলা, আখিরাতকে প্রাধান্য দিলা না। আখিরাতকে তুচ্ছ মনে করলা। আমার রাসূল বলেন তুমি চালাক নও, তুমি শ্রেষ্ঠ বোকা, নিকৃষ্ট বোকা। তুমি নিকৃষ্ট বোকা। আখিরি দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দিতে পারো। দুনিয়ার হাজারো কাজ আছে, নামাজ বাদ দিয়া তুমি কাজ করতে যাইবা না। কাজ ছেড়ে দিয়ে নামাজ পড়তে চলে আসলা। অমিয়া যেখানে আল্লাহর কালামের তিলাওয়াত হয় সব বাদ দিয়ে সেখানে চলে আসছো। কোথায় ওয়াজ মাহফিল হয় সব বাদ দিয়ে সেখানে চলে আসছো। আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই মানুষটা যেই মানুষটা নিজের নিজে চিনে আর
মৃত্যুর আগে মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল তৈরি করে পুঁজি জোগাড় করে। কথা বলো না ঠিক কিনা? আমরা নিজে অনেক চালাক মনে করি, কিন্তু না না, আমার নবী বলেন আসলে এরা চালাক নয়, এরা বোকা। এরা বোকা। চালাক কারা? যারা আখিরাত নিয়ে গবেষণা করে। এরা চালাক যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। এরা চালাক যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়। এরা চালাক যারা মিজানের পুলসিরাতের মধ্যে চমৎকার করে পার হতে চায়। এরা বড় চালাক। এই জন্যই তো ওই যে বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক পাগল ছিল বাহলুল, অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে থাকতো। বাদশাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে বাহলুল কবরস্থানের মধ্যে বসা। ডেকে বলে, রে পাগল, কতদিন তুই আর পাগল থাকবি? তোর কি আর কোনদিন হুঁশ ফিরে আসবে না? বাহলুল আস্তে করে মাথা উঁচু করে ডাক দেয়, হারুন রে, তুমি কতদিন পাগল থাকবা? তোমার কি হুঁশ আসবে না? বাদশার পাগল বললে বাদশার মেজাজ খারাপ। এই পাগল, তুই আমারে কেন পাগল বললি? আমি কি পাগল নাকি? পাগল তুই সারাক্ষণ কবরস্থানে থাকো। তাকে দেখ না, আমি তো কবরস্থানে থাকি না, আমি তো রাজপ্রাসাদের মধ্যে থাকি। পাগল ডেকে বলে, বাদশাহ এবার বলেন তো, আপনার রাজপ্রাসাদটা স্থায়ী বাড়ি না অস্থায়ী বাড়ি? বলে, না রে বেটা না, এটা অস্থায়ী বাড়ি। রাজপ্রাসাদ কারো স্থায়ী বাড়ি হতে পারে না। এবার পাগল ডেকে বলে, বাদশাহ মৃত্যুর পরে ঠিকানা কবর হবে না, অন্য কোথাও হবে? বলে, না বেটা, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যেই থাকতে হবে। বাহলুল ডেকে বলে, বাদশাহ নামদার, আপনি যারই বা যেই বাড়ির মধ্যে থাকেন, একটা সময় আপনি মালিক ছিলেন না, আপনার বাবা মালিক ছিল, এর আগে আপনার দাদা মালিক ছিল, আবার আপনার পরে আপনার সন্তান মালিক হবে, এরপরে আপনার নাতি মালিক হবে। ওই বাড়িটা স্থায়ী আর কবরটা অস্থায়ী, এটা মনে করিলেন না, বরঞ্চ আপনার রাজপ্রাসাদ হলো অস্থায়ী ঠিকানা, এই কবর হলো স্থায়ী ঠিকানা। বাদশাহ আমি ভালো করে জানি আমার কবরটাই হলো স্থায়ী ঠিকানা, এই জন্য রাজপ্রাসাদ সেইটা দিয়ে আমি কবরস্থানে এসে বসছি। আর আপনি বারবার করে তাকায় দেখেন, আপনি ভালো করে জানেন, তারপর কবরস্থানে আসতে চান না, আপনি কবরকে পছন্দ করেন না, ওই বাড়ির রাজপ্রাসাদের মধ্যে আপনি থাকেন। এবার বলেন বাদশাহ, পাগল আমি না পাগল আপনি? হারুন রশিদ চোখ দিয়ে টপ টপ করে করে পানিগুলো পালা আর ডেকে বলে, বাহলুল আমার হৃদয়টাকে তুই কইলা পালাইলি, আমার কলিজার মধ্যে আঘাত দিয়ে পালাইলি। আমি এতদিন তো উল্টো রাস্তায় হাঁটতাম, মনে করতাম এর মধ্যেই না জানি কত শান্তি। না রে বাহলুল, না না না, আসল কবরের মধ্যে আসল ঠিকানা। ওই কবরের জন্য এখন থেকে পুঁজি জোগাড় করা লাগবে। বাদশা তাকায় বলে, বাহলুল আমি তোর উপরে খুশি হয়ে গেলাম, বল না বেটা, বল না কি চাই, তোর কি চাই? বাহলুল বলে, আপনার কাছে তিনটা জিনিস চাওয়ার আছে, দিতে পারলে আমার তিনটা জিনিস দেন, দুনিয়া আর কোনো কিছুই চাই না। চাওয়ার যদি দরকার হয় তিনটা জিনিস চাইব, আপনি তিনটার যে কোনো তিনটা আমার দিবেন, না পারলে একটা হলেও দিবেন। কি চাইবি বল? বলে, এক নম্বর চাওয়া, আমার হায়াত যখন ফুরিয়ে যাবে, আজরাইল আমার সামনে এসে দাঁড়াবে। বাদশাহ এক নম্বর চাওয়ার পাওয়া, আপনি যদি পারেন আপনি আমার আজরাইলের হাত থেকে বাঁচাইয়া দিবেন, পারবেন নাকি বাদশাহ? হারুন রশিদ আস্তে করে মাথা নিচের দিকে দিয়ে তাকায়, না রে বাহলুল না, আজরাইলের হাত থেকে দুনিয়ার কাউরে বাঁচানো সম্ভব না। বলে, বাদশাহ তাইলে দ্বিতীয় নম্বর চাওয়ার পাওয়া, আমার যখন কবরের মধ্যে রাখা হবে, মানুষগুলো যখন আমার ছেড়ে দুনিয়ার থেকে চলে আসবে, কবরের মধ্যে একদল ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্নের যদি জবাব সঠিক দিতে পারি তাইলে আমার জন্য জান্নাত, যদি জবাব দিতে না পারি, মিশকাতের হাদিসের মধ্যে আসছে, তখন আমি চিল্লায় চিল্লায় বলবো, হা হা লা আদরি লা আদরি, আমি সেদিন বাঁচতে পারবো না। বাদশাহ আপনি আমার তৃতীয় নম্বর যদি উপকার কিছু করতে চান, ওই কবরে রাখার পর ফেরেশতারা এসে যখন প্রশ্ন করবে,
আপনি আমার পক্ষ থেকে জবাব দেওয়ার ব্যবস্থাটা করে দেবেন। হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি বলে, বেটা সম্ভব না, আমার দ্বারা তোর কবরে জবাব দেওয়া সম্ভব না। বলে, বাদশা যদি তাও না পারেন, 3 নম্বর কাজ আমার, মৃত্যুর উপরে যখন হাসরের ময়দানে দাঁড়াবো, গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পড়ছে। পুলসিরাতটা চুলের চেয়েও চিকন, দুনিয়ার সবচেয়ে ধারালো অস্ত্রের চেয়েও ধার। গুনাহগার যখন ওর মধ্যে পাড়া দেবে, পাওটা কেটে কেটে জমিন জাহান্নামের মধ্যে পড়ে যাবে। 2 রানের মাঝখান দিয়ে ধরে রাখার চেষ্টা করবে, এত ধার এত ধার, আরে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বান্দা এবার হাত দিয়ে ধরে রাখার চেষ্টা করবে, হাতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। 2 দাঁত দিয়ে কামড় লাগাইয়া ধরে রাখার চেষ্টা করবে, এত ধার, দাঁত পর্যন্ত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বাদশা, আমারে যদি আপনি কোনো উপকার করতে চান, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আপনি আমারে বাঁচাইয়া পুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন নাকি? বাদশা হারুন চোখের পানি ছেড়ে ডাক্তার আর হাত দুইটা বাড়াতে বলুনা, আমি তোরে পাগল মনে করতাম, আসলে তুই তো পাগল না, তুই দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিমান। এই দুনিয়ার মুসলমান, আজকের ময়দানে যারা হাজির হয়ে গেছো, আখিরি মোনাজাত হয়তো রাত্রি হয়ে যাবে। খেয়াল করো রে মুসলমান, আরো 2 দিন ধরে প্রোগ্রাম চলবে। এই দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো, এই দুনিয়া কারো আসল ঠিকানা না। আজকের এই মজলিসেও যারা এসেছো, হিসাব কিনায় দেখো কত মানুষের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, ভাই দুনিয়ার থেকে চলে গেছে। কত পুরুষ এখানে খুঁজতে পাওয়া যাবে যাদের স্ত্রীও দুনিয়ার থেকে চলে গেছে। পর্দার আড়ালে কত মা বোন পাওয়া যাবে যাদের স্বামীও দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আছে না নাই? চিল্লায় চিল্লায় জোরে বলেন। আজকের এই মজলিসটার মধ্যেও কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই, আপনারাও হাত উঁচা করে দেখান। হাতগুলো তুলে দেখেন, হাতগুলো নামায় না। আমি একজন মা হারা সন্তান, আমার ঘরেও কিন্তু আমার মা নাই। 2006 সালে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আজকের এই মজলিসের মানুষগুলোর চেহারার দিকে তাকাইলেও দেখা যাবে কত মানুষের মা নাই। যতগুলো যুবক আছো যারা এখনো বাবা হারাও নাই, মা হারাও নাই, এই মানুষদের চেহারা গুলোর দিকে একটু তাকা। দেখো এই মানুষগুলোর চোখের কোথায় পানি জমে গেছে, কারো চক্ষু 2টা লাল হয়ে গেছে, কারো চোখ দিয়ে পান পড়া আরম্ভ করছে। হাতগুলো নামা। যুবক, হয়তো আজকের মাহফিলের মোনাজাত করে দিলে, বাসায় গিয়ে দরজায় টোকা দিলে তোমার দরজা খুলবে। এই মানুষগুলো হাত উঁচু করছে, এদের কারো মা নাই, কারো বাবা নাই। এরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে এদের আব্বা মা দরজা খুলবে না। ভালো করে কি বুঝো না, ভালো করে কি বুঝো না, আজরাইল পিছনে গুরগুর করে করে ঘুরে। মালিক যেদিন বলে ফেলবেন তোমার আমার সামনে আজরাইল দাঁড়ায় যাবে। আল্লাহর কসম করে বলি রে ভাই, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর কিন্তু 2 পাশ দিয়ে আস্তে আস্তে করে সংকীর্ণ হবে। তাকে দেখবা ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। ওই মাটি দিয়ে এত জোরে চাপ মারবে, এই একটা পাজরের হাতটি কিন্তু আরেকটা পাজরে নিয়ে পৌঁছাইয়া দিবে। কাউরে ওখানে সহযোগিতা করার জন্য পাইবে না রে যুবক। তাকায় দেখো, বড় বড় সাপ তোমার দিকে তাকাইয়া থাকবে, বড় বড় বিচ্ছু তোমার দিকে তাকাইয়া থাকবে। এক একটা সাপের মধ্যে 70টা করে মুখ থাকবে। একটা মুখ দিয়ে কামড় দিলে 70,000 বছর পর্যন্ত বিষ থাকবে। মাকে কেমন সহ্য করব? এই যুবক, পরিবর্তন নিজের জীবনটার একটু মূল্যায়ন করো।
আর শয়তানের রাস্তায় চইল না, আর খারাপ রাস্তায় চইল না। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হইব, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো আর শয়তানের রাস্তায় চলবো না। আমার মালিকের হুকুম মেনে মেনে চলবো, নবীজির আদর্শ মেনে মেনে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও, চিল্লায়া জোরে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ। দয়ার মালিক, এই মানুষগুলো হাত উঁচু করছেন, কারো চোখ দিয়ে পানি পড়তেছে। আয় আল্লাহ, ওয়াদা করলাম আর শয়তানের রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. চোখে পানিগুলো ছুঁয়ে কান্দে। আল্লাহ সবাই মিলে তোমার কাছে মাফ চাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও, যারা যারা আলোচনা করবেন তাদেরকে কবুল করে নাও। আল্লাহ যা কিছু কথা বললাম ভুল ত্রুটি মাফ করে দাও। আল্লাহ সই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। ও দয়ার মালিক, আমার শ্রদ্ধাভাজন মামুজানকেও তুমি কবুল করে নাও। আল্লাহ পেশা হুজুরের রূহানি শক্তি দাঁড়িয়ে দাও, তার মাধ্যমে যেন এই এলাকাটা ইসলামের জন্য আবাদ হয়ে যায়, তুমি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ মাদ্রাসাকেও কবুল করে নাও, এই মসজিদকেও তুমি কবুল করে নাও, এই খানকাকেও তুমি কবুল করে নাও। সব রকম বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো, সব রকম মুসিবত থেকে হেফাজত করো, সকল শত্রুতা থেকে হেফাজত করো। এই মাদ্রাসার সাথে এলাকাবাসীর মহাব্বত তৈরি করে দাও, মসজিদের সাথে এলাকাবাসীর মহাব্বত পয়দা করে দাও। বড় মেহনত করে করে প্রতিষ্ঠান তৈরি করেছে আল্লাহ, প্রতিষ্ঠানের যত আজাত আছে গায়েব থেকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। যতদিন তোমার এই দুনিয়া বেঁচে থাকবো আল্লাহ, আমাদেরকে তোমার গোলাম হয়ে দুনিয়ায় বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.